শুভ সকাল এভরিওয়ান। আজকেই 1 তারিখ নভেম্বর মাসে 2024 সকাল 6:30 বাজে। এখন আমি এখান থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে চলে যাব। অলরেডি আমি বাস স্টেশনে চলে এসেছি। এই লাগেজটা এখন আমি বাসে দিয়ে এখান থেকে চলে যাব একটা ছোটোখাটো মামাকেটা, বলতে গেলে লোকাল রেস্টুরেন্টে। সেখান থেকে ব্রেকফাস্টটা সেরে আমি এখন চলে এসেছি গাড়িতে। এখন আমরা এখান থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেব। এই সেই ট্রি প্ল্যান্টেশনটা আমার ঘোরা হয় নাই ক্যামেরন হাইল্যান্ডে। সবচেয়ে ছোট যে ট্রি প্ল্যান্টেশনটা ছিল ওইটাতে গিয়েছিলাম, বো ট্রি প্ল্যান্টেশনে গিয়েছিলাম আমি, বাট এটাতে আমার আসা হয় নাই সময়ের অভাবে। তার জন্য আমি এই বাস থেকে এখন সেই দৃশ্যগুলো উপভোগ করতেছি, বাট এখানে আমার কোনো পিকচার তুলতে পারিনি, খুবই খারাপ লাগতেছে। হয়তো এই স্মৃতিগুলো অনেক দিন পর্যন্ত মেমোরিতে ক্যাচ করে থাকবে। এবং আরও কিছু কথা হচ্ছে যে আমার প্রচণ্ড ট্রাভেল করতে পছন্দ ইদানিং। আর এই জিনিসটা আমার ভিতরে কিউরিসিটি কাজ করে সবসময়, কখন ট্রাভেলে যাব, কখন কী করব। বাট আমার এই চ্যানেলটি টোটালি একটু অ্যাডভেঞ্চার প্রকৃতি করার চেষ্টা করতেছি, বাট ইমপ্রুভ হচ্ছে না। মানুষ লাইক ফলো শেয়ার একটু কম হয়ে যাচ্ছে, তার জন্য আমার একটু ইমপ্রুভ করতে লেট হচ্ছে। সো অলরেডি আমাদের অর্ধেক পথ চলে এসেছি। যেমন বাংলাদেশে কুমিল্লাতে বাস থামিয়ে থাকে, এখানে বিভিন্ন জায়গায় ওদের বাস স্টপ রয়েছে, যেখানে ব্রেক টাইমটা আমরা কাটিয়ে অলরেডি কুয়ালালামপুর উদ্দেশ্যে আবার রওনা হয়ে গিয়েছি। এখান থেকে কিছু পাম অয়েল বাগান দেখা যাচ্ছে। মালয়েশিয়া যে পাম অয়েল যে বাগানগুলো আছে, গার্ডেনগুলো আছে, এটি খুবই বিখ্যাত ওয়ার্ল্ডের। সো মালয়েশিয়াতে সবচেয়ে বেশি পাম অয়েল বাগান আছে এবং প্রাকৃতিক কিছু সৌন্দর্য মালয়েশিয়ান হাইওয়েতে আমরা সেই দৃশ্যগুলো উপভোগ করতেছি। অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছি আমি, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে জার্নি। সো আর কিছুক্ষণ পরে দিয়ে আমি চলে যাব কুয়ালালামপুর। অলরেডি আমরা চলে এসেছি কুয়ালালামপুর। এটা হচ্ছে কেএল সেন্টার। আমি কেএল সেন্টার থেকে সোজাসুজি চলে যাব বুকিত বিন্দাং, কেন আমার নতুন বাসা হচ্ছে বুকিত বিন্দাংয়ে। সো এখন এখান থেকে আমরা মনোরেল আছে, মনোরেল দিয়ে আমরা চলে যাব সেই বুকিত বিন্দাং আমার বাসাতে। এখন আমি মনোরেলের স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন কিছুক্ষণ পরে চলে আসবে মনোরেল এবং আমি মনোরেল করে চলে যাব আমার বাসাতে। এবং মনোরেল থেকেও আমি কিছু দৃশ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ওদের কয়েকটা পাবলিক ট্রান্সপোর্ট আছে যেগুলো ইজিতে আপনি কুয়ালালামপুরের চারপাশ ইজিলি ঘোরাঘুরি করতে পারবেন। সেটা হচ্ছে মনোরেল, এলআরটি, মেট্রো। এগুলো দিয়ে আপনি ইজিলি পুরো কুয়ালালামপুর আপনি ঘুরতে পারবেন এবং কুয়ালালামপুরের প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে, কুয়ালালামপুরের যে দৃশ্য সৌন্দর্য, বিউটিফুল একটা সিটি আছে, সেটা উপভোগ করতে পারবেন।